কুয়াশা অমায়িক হাসলো, সেও বলল, আমার সুদর্শন প্রিয় স্বামী, দুর্দান্ত লাগছে তোমায়। বলে শিশিরের ডান হাতটা তুলে কনিষ্ঠ আঙ্গুল আলতো কামড় দিল। শিশির ভ্রু কুচকালো, সে বলল, এটা তোমার নজর টিকা, কারোর বদ নজর না লাগুক। কাল থেকে ওই হাঁ করা অনিটা অনেকবার চোখ দিয়ে গিলেছে তোমায়। শিশির হেসে ফেললো, আগের ন্যায় স্বরেই বলল, ওভার পসেসিভ কবুঠাস একটা। বলেই চাটি বসিয়ে চলে গেল। কুয়াশা মাথা ডলতে লাগলো, ফুঁসে উঠল। সকলের কাজে মন দিল। জাকিয়া এসে তুহিনকে বললেন, গাড়িতে সব তথ্য তুলে দেওয়া হয়েছে, তোরা বেরিয়ে পড়। তা শুনে তুহিন সম্মতি দিল। তুহিন, শিশির আর হিমকে নিয়ে চলে গেল। তারা বাইকে নিল আর মাইক্রোবাসের তত্ত্ব দেয়া হলো। সকলে বলে ওরা বেরিয়ে গেল। বাড়িতে তুষার জাহিদ মালিথার সাথে এদিকটা সামলাতে লাগলো। জাকির মালিথা বসে সব তদারকি সহ নির্দেশনা দিচ্ছে। ভোর থেকে সব আয়োজন শুরু হয়েছে শশীদের বাড়িতে। আত্মীয় স্বজনদের আনাগোনা, পাড়া প্রতিবেশীদের আনাগোনা শশীদের বাড়িতে। হই হুল্লোড় শোরগোলে সহ রান্না বান্না কাজ চলছে। ছোট ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে আনন্দ করছে। গ্রামের বিয়ে মানে পাড়া প্রতিবেশীদের আনন্দ বেশি। শশীর চাচারা, ফুপুরা সকলে এসেছে। হানিফ সাহেব কোনো ভাইকে মুখ ঘুরিয়ে থাকতে দেয়নি। একমাত্র মেয়ের বিয়েতে সকলকে একসাথে ডেকে নিয়ে বিয়ের আয়োজনে লেগেছে। শশীর চাচাতো ভাই বোনেরা সহ জাকিয়া ভাইদের ছেলে মেয়েরা সকলেই এখানে আনন্দ করছে। সাবিরও এখানে আছে। এটা ওদের ফুপুর বাড়ি। ফুপু তো বোনের পক্ষেই আছে। মিহিরের সাথে সাব্বিরও কাজে ব্যস্ত। বরযাত্রীর জন্য সকলে ব্যস্ততা তারা করছে। সৌজন্য বাবার সাথে রান্না বান্নার কাজে তদারকি করছে। জিনিয়া জায়দের নিয়ে, ভাই বউদের নিয়ে বাড়ির ভেতরে সামলাচ্ছে। গ্রামের কাজের জন্য 3টা মহিলা নিয়েছে তিনি, তবুও যেন কাজ তার কাছে বেশি। মেয়ের মা কিনা শশীর কাছে শশীর ভাবি সীমা সহ শোভা, আরও ওর কাজিনরা আছে। শোভার বিয়ে হয়ে গেছে, স্বামীর সাথে করে চাচাতো বোনের বিয়ে খেতে এসেছে। শশী আজ রাতে আর ঘুমায়নি। ও বিয়ে নিয়ে এতটাই উত্তেজিত যে ঘুম পেরেছে কিনা সন্দেহ। নিহারকেও জাগিয়ে রেখেছিল জেদ করে। কেন যেন নিহার তার ইচড়ে পাকা পাখির বাচ্চা আচরণ সহ এত স্ট্রং ভালোবাসা সে চেয়েও উপেক্ষা করতে পারে না। মেয়েটা তার প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পলে বুঝিয়ে দেয় তাকে কতটা ভালোবাসে। সে যদি কখনো বিরক্ত হয়ে ধমক দেয় সেটাতে মন খারাপ করে কিন্তু মেনে নিয়ে দ্বিতীয়বার আর করে না, শান্ত হয়ে যায় একদম। পরে নিহার আবার মিস করে তার ইচড়ে পাকা পাখিটার পাকনা পাকনা কথা আর চঞ্চলতা। তখন সেই আবার উল্টো বোঝায়। শশী আগেই থেকেই নিহারকে খুব মানে, ভালোবাসার মতো বাসে। আবার সম্মানের স্থানটাও একদম উপরে দিয়েছে। নিহার যেমনটা চলতে বলে ঠিক তেমনটাই চলে, একদম হাতে করে গড়ে নেয়ার মতো। সে তার ইচড়ে পাকাকে নিজে হাতে গড়ে নিয়েছে। শিশির কথাই সত্যি করেছে। শিশির বলেছিল নিজ হাতে গড়ে নিতে। শশী ছিল বাচ্চা একটা মেয়ে, সেই বাচ্চাকে সে যত্নে আগলে ভালোবেসে গড়েছে নিজের মতো করে। ওই বয়সে মেয়েরা হয় চঞ্চল, দুরন্তপনা দিয়ে নিজেকে প্রকাশ করতে চায়। গ্রামের মেয়েরা যেমন স্মার্ট হয় না, তাদের মাঝে চঞ্চলতা থাকলেও তারা দেখতে পারে না একমাত্র কারণ সমাজ, পাড়া প্রতিবেশী। এজন্য নিজেকে গুটিয়ে রাখে। কোনো কিছু করতে গেলেই সবার আগে আসবে সমাজ কি বলবে, প্রতিবেশীরা কি বলবে। মেয়েদের এমন হতে নেই, তেমন হতে নেই, হেন তেন 7-17 নানান কথা। কিন্তু নিহার শশীর চঞ্চলতাকে একটু ফোঁটাও হারাতে দেয়নি। সে শাসন করেছে কিন্তু বদলাতে দেয়নি। তার বাচ্চা সুলভ আচরণ খুয়ে যেতে দেয়নি। দেবেই বা কেন? সে তো আটকে ছিল শশীর পাকনামি চঞ্চলতা, বাচ্চা সুলভ আচরণে। ভালোবেসেছিল শশীর সব রকম পাগলামিকে। নাম রেখেছিল ইচড়ে পাকামি। তা থেকে হয়েছে ইচড়ে পাকা পাখি। শশী কতটা কষ্ট করতে হয়েছে নিহারকে পেতে, কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে কি
আরও হবে। এই যে ক্লাস 8 থেকে পছন্দ করত, সেখান থেকে একটু একটু করে সঞ্চার করেছে ভালোবাসা। পছন্দ থেকে ভালোবাসা গড়েছে। সেই পছন্দ ভালোবাসা 2টা বছর পার করে নিহারকে জানাতে পেরেছিল। নিহার তো তাকে রিজেক্ট করেছিল। কতটা কষ্ট তাহলে ছোট্ট মন পেতে পারে। টিনেজার বিবেক তাকে একটা নরম সুতোর মতো, সেটাকে আলতো করে ধরে ছেড়ে রাখতে হয়, নয়তো একটু টান দিলেই ছিঁড়ে যায়। টিনেজার মানে বিবেকে যা এসে হানা দেয় তাই করে, আশেপাশে যা দেখে তাই করে, একটু প্রভাব পড়লেই তার ভেঙে পড়ে, সুতোর মতো ছিঁড়ে যায়। শশীও ছিঁড়েছিল নিহারের প্রত্যাখ্যানে। তার ছোট্ট হৃদয় টুকরো টুকরো হয়েছিল। যাকে নিয়ে স্বপ্ন বুনা যায়, আর সেই যদি স্বপ্ন মিনিটের মাঝে ভেঙে যায়, কষ্ট হবে না? নিহার যে যুক্তি খাড়া করে রিজেক্ট করেছিল সেটা ছিল একদম ভিত্তিহীন, যেটা শশী আরও মানতে পারছিল না। তবুও ভাগ্য নীলা খেলা। যার সাথে যার ভাগ্য লিখে রাখা হয়, শশীর ভাগ্য ছিল নিহারের, তাই তো সে পেয়েছে নিহারকে। এটার সম্পূর্ণ কৃতিত্ব অবশ্য শিশিরের। সে ভাইকে অভয় দিয়েছিল, বোনকে খুশি করেছিল, ছেলেটা সব দিকেই পারফেক্ট হ্যান্ডেল করেছিল, এখন অবশ্যই করে। নিহারকে বুঝিয়েছিল বাস্তবতা, ভালোবাসা, চাওয়া পাওয়া, তাই শশী নিহার হয়েছে। নিহারকে পেয়েও যেন পেল না মেয়েটা। খাড়া করলো পরিবার, বয়সের জন্য 2টা বছর অপেক্ষা করার জন্য তাকে সম্পর্কে নামকরণ করলো, এঙ্গেজ করে হবুতে নিয়ে গেল, হাংটি বদল করে রাখা হলো। এরপর হলো শশীর সব থেকে কঠিন মুহূর্তগুলো। ভালোবাসার কাছ থেকেও সে বঞ্চিত হলো। সামান্য নাম দিয়ে চালিয়ে গেল ভালোবাসার সম্পর্ক। আবার তার থেকেও কঠিন সময় এলো যখন শূন্য নিহার ট্রেনিংয়ে চলে যাবে। সেই মুহূর্তটা শশীর জন্য খুব সহজ ছিল না, অতিশয় কঠিন ছিল। কঠিন ছিল নিহারেরও, কারণ সে পুরোটা ডুবে গিয়েছিল শশীর ভালোবাসায়। বাচ্চা মেয়েটা তাকে ডুবিয়ে অতলে নিয়ে গিয়েছিল। এখন অবশ্য সে অতলেই আছে, সেখানে থেকে তার ওঠার বা তোলার ক্ষমতা কারও নেই। ট্রেনিংয়ে যাবার আগের দিন সে শশীকে ডেকে এনেছিল। শশী অনেকটা ভেঙে পড়েছিল। নিহার শশীকে সামলাতে গিয়ে শিশিরের মতো কসরত করেছে। মেয়েটা বাচ্চা, তাই পরিবারের সামনেও মানছিল না। কুয়াশা যেমনটা শিশিরের কথা মেনেছিল, ওই সময়টা সকল ভালোবাসা যুগলকে পুড়িয়েছিল। দূরে যাবার কষ্ট সকলেই ঠিক পেয়েছে। শিশির, কুয়াশা, নিহার, শশী, রিজভি, স্মৃতি, তারপর আবার তুষার, বৃষ্টি, প্রত্যেকেই কষ্ট পেয়েছে। বৃষ্টি নিজেকে শক্ত করেছিল। মেয়েটা কষ্ট পেলেও শ্বশুর বাড়ির সকলকে ধরে রেখেছে। সেই প্রতীক্ষিত পাওয়া শশীর। নিহারও সে অনেক প্রতীক্ষার পর পেতে চলেছে, একদম আপন করে, নিজের করে। নিহার বলে গিয়েছিল সে একবার আসতে পারলে আর অপেক্ষা করাবে না, একবার ঘরে তুলবে। এও বলেছিল সে যেচে পুড়তে আগুনকে সঙ্গী হিসেবে বেঁচেছে, কষ্ট তো করতেই হবে। ডিফেন্স জব খুব সহজ জিনিস না। আপন মানুষ ছেড়ে দূর দূরান্তে পড়ে থাকতে হয়। ভাগ্য মিললে পরিবার পরিজনের কাছে আসতে পারে, সেসব বলেছিল ঘরে বসিয়ে। যখন মেয়েটা মানতে পারছিল না, নিহার ধমক দিয়ে বলেছিল, আমাকে ছাড়া থাকতে না পারলে চলে যা তুই, তোকে আটকে রাখবো না। যেতে এসেছিস আমার জীবনে, কষ্ট তোকে করতেই হবে, এসব সব মেনে নিতে হবে এবং বিয়ের পরেও মানতে হবে। নিজেকে শক্ত কর, আর ভবিষ্যতেও শক্ত থাকার জন্য নিজেকে প্রস্তুত কর। কিছু পেতে হলে স্যাক্রিফাইস করতেই হয়। শশী শুনে কেঁদেছিল। এত বড় কথাটা সে মানতে পারেন না। তাকে চলে যেতে বলেছে, তার মানে বিয়ে ভাঙা? এটা কি করে সম্ভব? আদৌ কি সম্ভব? সে এই ছেলেটাকে ছাড়া কাউকে স্বামী রূপে চাইনি, আর চাইবেও না। মানতে তো আরও পারবে না। নিহারকে সে ততটাই মানে। এজন্য বলেছিল শুধু, আমি অপেক্ষা করব। এই বুকে আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী রূপে ঠাঁই দিতে পারবো না। আমার এই হৃদয়ে আমি একমাত্র আপনাকে স্বামী রূপে পাবার জন্য লালন পালন করি। আপনি জলদি ফিরে আসবেন। আমি শুধু আপনারই হতে চাই, আর কারো না। নিহার তখন শক্ত করে জড়িয়ে নিয়েছিল তার বুদ্ধিমতী বাচ্চা পাখিটাকে। রাগের মাথায় সেদিন তুই তুকারিও করেছিল। কষ্ট হয়েছিল পুরোটা দিন। শশীকে রেখে আবার পাঠিয়ে দিয়েছিল। পরের দিন সে পাড়ি জমিয়েছিল নিজের স্বপ্ন পূরণের রাস্তায়। নিজের
নিজের আকাঙ্ক্ষিত গন্তব্যে। আর শশী মেয়েটা কান্না করেছিল, অপেক্ষা করেছিল তার ভালোবাসার মানুষটার জন্য। কতটা কষ্ট করেছিল চিন্তা করা যায়। আর সব শেষে এখন তাকে পেতে যাচ্ছে, আর নিজের নামে করবে দুজনকে। শশী নিহারের জব সম্পর্কে আগে জানতো না, বুঝছিল না। আগে নৌবাহিনীর কথা শুনেওনি, পরে নিহা যাবার আগে সব বলে গিয়েছে। এজন্য এতগুলো দিন প্রতিটা সময়ে সে নিজেকে একটু একটু করে শক্ত করেছে। বড় হবার সঙ্গে সে নিজেকে বাস্তবতা মেনে নিতে শিখিয়েছে। বিয়ের পরেও যে নিহারকে ছাড়া দিন গুনতে হবে, সেটার জন্য সে নিজেকে গড়েছে। তার পুরোটা জীবন অপেক্ষাতেই যাবে ভালোবাসার মানুষটির জন্য। তাতে কি, তবুও তো পাবে তার ভালোবাসার আপন করে, নিজের নামে করে। তবুও তো সান্ত্বনা দিতে পারবে নিজেকে যে তার ভালোবাসার মানুষটির কাছে নেই তো কি হয়েছে, তার নামে তো আছে। তার স্বামীরূপী তার অর্ধাঙ্গ হয়েছে। দূরত্ব কষ্ট হবে ঠিকই, কিন্তু সেটাকে মেনে নিয়ে মানিয়ে নিতে হবে, শক্ত হতে হবে। সে যেই আগুনে ছাপ দিয়েছে। সকাল 10টার দিকে শশীর ওর ভাবিরা গোসল করে দিয়েছে। এই গ্রামটা একটু অফসাইড জায়গায়, তাই ভালো পার্লার নেই। নিহার শহর থেকে পাঠাবে বলেছিল, কিন্তু শশী মানা করেছিল। তবুও নিহার শুনেনি, এমনকি কুয়াশারাও না। বৃষ্টিরা সকলে মিলে পার্লারে মেয়েদের তাদের বাড়িতে নিজ দায়িত্বে নিয়ে পাঠিয়েছিল। বিউটিশিয়ান চলে এসেছে, সাজাতেও লেগে পড়লো। শুধু শশীকেই সাজানো হবে, বাকিরা নিজে নিজেই সাজবে। গতকাল শিশিররা সব দিয়ে গেছে। শিশিরকে দেখেই শশী আনন্দে আটখানা হয়েছে। শিশিররা পুরোটা বিকেল সকলের সাথে কাটিয়ে সন্ধ্যায় চলে গিয়েছে। এসেছিল তারা আবার শশীদের সুন্দর গ্রামে। প্রায় 3টা বছর পর সেই মনোমুগ্ধকর গ্রাম, যে গ্রামে তারা অনেক স্মৃতি রেখে গিয়েছিল, যে গ্রামে শিশির আর কুয়াশার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সাক্ষী হয়েছিল। রাতের আলো আধারে তাদের ভালোবাসার সাক্ষী হয়েছিল। দুপুরে পুকুরে তাদের ভালোবাসার সাক্ষী হয়েছিল কুয়াশাকে তুলে দেয়া গ্রামের ছবি, যেটা তার গ্যালারিতে আজও শোভা পায়, যা সে ঢাকায় থাকতে মাঝে মাঝে দেখত। তার আহ্লাদী বউকে পাগলামি বাচ্চামি, সেই স্মৃতিগুলো কতটা মধুর ছিল, চাইলেও আর পাওয়া যাবে না সেই মুগ্ধকর স্মৃতিগুলো। মালিতা ভিলার সকলে ব্যস্ততার উপর আছে। বরযাত্রী যাবে, সেসবে আয়োজন করছে। মেয়েরা আজও নাই দিতে গোসল সেরে সাজতে লেগে গেছে। 11টা থেকে শুরু করেছে সকলের সাজ। দূরের রাস্তা, তাই জলদি বের হবে বরযাত্রী। নামাজ পড়েই বেরিয়ে পড়বে। কুয়াশা আজ নিজেরাই সাজবে। আগামীকাল শশীকে যখন বিউটিশিয়ান দিয়ে সাজাবে তখন সাজবে। আজকে বিবাহিত মেয়েদের ড্রেস আপ শাড়ি, ঈশা গাউন পরেছে, আর আগামীকাল বৌভাতে সকলে লেহেঙ্গা পরবে ঠিক করেছে। স্মৃতি, ঈশা, অনিশা ও আরও কিছু মেয়েরা কুয়াশার ঘরে সাজছে। কুয়াশা ওদের ঘরে, বৃষ্টি, ইয়াসমিনও তাদের ঘরে। এক জায়গায় ভিড় করবে না। কুয়াশা শিশিরের দেয়া সেই শাড়িটা পরেছে, হালকা গোলাপি কাতানের উপর সোনালি জরির কলকাকুলি কাজ করা, পাড়ো ও সোনালির সাথে সোনালি রঙের রেডিমেড করা ব্লাউজটা কিনে এনেছে পরশুদিন শিশির। সোনালি ব্লাউজ ছিল না, বিধায় কিনে আনতে বলেছিল সে। কুয়াশা শাড়ি পরা হয়ে গেছে, চুল আগেই শুকিয়ে নিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে। আপাতত খোপা করে সে মেকআপ করছে। মেকআপের পর চোখ সাজালো, মুখ সাজালো, শেষ। মাত্রই চুল খুলবে সে সময় শিশির ঘরে এলো। গোসল করবে, আজান দেবে হয়ে এসেছে। এতক্ষণ নিচে ব্যস্ত ছিল। এসে কুয়াশাকে তার আনা শাড়িতে দেখে টাসকি খেলো। লম্বা শরীরের সাথে এক হারা গরম হলুদ ফর্সা গোলগাল ফোলা ফোলা বদন, চোখগুলো এমন সুন্দর সাজিয়েছে, আরো সুন্দর লাগছে। এলোমেলো চুলে যেন পরি। শিশির দরজার মুখেই দাঁড়িয়ে আছে। কুয়াশা সেদিকে একবার তাকিয়ে পাত্তা দিল না। শিশির এগিয়ে এসে কুয়াশাকে হাত ধরে ওর সামনে ঘুরালো। কুয়াশা অতিশয় বিরক্ত হলো, ভ্রু কুচকে বলল, এই বুনল, কি সমস্যা? কবুর ঠাসারে, এই রূপে বুকে চুমু খেতে না পারলে জীবন আমার পুরোই বৃথা। কুয়াশা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। মানে এতটা ঠোঁট কাটা পাবলিক ভাবা যায়? কুয়াশা শিশিরের চুলগুলো সুন্দর করে টেনে ঘুরিয়ে দিয়ে বলল, অশুভ বুনল। বলে আবার নিজের কাজ করতে যাবে। শিশির আবার টান দিয়ে ঘুরিয়ে নিল। কুয়াশা চুল টেনে দিয়ে বলল, কবুর ঠাসা, আমি আমার বউকে চুমু খাবো, এতে তোর কোন পাকা ধারে মই দিলাম?
কুয়াশার চোখ ছোট ছোট করে তাকালো, হাতে চিরুনি শিশির সামনে তাক করে বলল, যাবে তুমি এখান থেকে? এক পাও নড়বো না যদি না চুমু খেতে দিস। পুরোই জিদ্দি কথা আর কণ্ঠে স্বর। কুয়াশা এবার ফুঁসে উঠল। এতক্ষণ মজা ভেবেছিল সে, কিন্তু এ তো সত্যি সিরিয়াস। সে কি সুন্দর করে সাজলো, লাল খয়েরি লিপস্টিক দিল, আর এই বুনোল কিনা তার সাজ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। মেজাজ সপ্তম আসমানের সুরে বলল, এই বুনো উলের বাচ্চা, সিনেমার হিরো হওয়ার শখ জাগলো নাকি তোমার? অশুভ বুনো উল, তুমি দেখছো না ঠোঁটে লিপস্টিক দিচ্ছি? এই সরো তো, সরো, তৈরি হতে দাও। বলে আর ঘুরে নিজের কাজ করতে উদ্যত হলো। শিশির ঠায় দাঁড়িয়ে রইল। ভাবনাটা এমন, আজ কুয়াশা ওই লাল টুকটুকে ঠোঁটে চুমু না খেয়ে যাবে না। তার চুমু চাই চাই। বাচ্চাদের যেমন খেলনা না কিনে দিলে জেদ করে, ঠিক তেমনই ব্যাপারটা। শিশির কুয়াশাকে এবার কোমর জড়িয়ে ধরে টেনে নিল। কুয়াশা উঁচু হিল জুতো পরে অনেকটাই লম্বা হয়েছে আরও। শিশিরের কান বরাবরই উঠে গেল প্রায়। তাকালো শিশিরের দিকে, বিরক্ত এবার আকাশ ছুলো। কুয়াশা কিছু বলবে তখনই শিশির ডান হাত দিয়ে কুয়াশার চুলগুলো। আজ একটু সিনেমায় হিরো হতে ইচ্ছে করছে, বুঝলি? বউ সাজছে, আমি বিরক্ত করছি। ফিলিংস নট ই মাইন্ড। সে শোনো, ডোন্ট ইন্টারসেপ্ট মি, ডোন্ট ইন্টারাপ্ট মি। চুল গুজে দিতে দিতে বলল। বলেই কুয়াশাকে আর কিছু বলার সুযোগ না বা মানা করার সময় দিল না। চুল গুজে দেয়া হাতটা চুলের মাঝে গলিয়ে দিয়ে কুয়াশার মাথা এগিয়ে এনে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে চুমু দিল গাঢ় একটা। কুয়াশা এতটা রাগ হলো বলার মতো না। তার এত সুন্দর লাল টুকটুকে করা ঠোঁট জোড়া বারোটা একদম বাজিয়ে দিল, মানে রফা দফা করলো। সেই রাগে দিল শিশিরের ঠোঁটে কামড় বসিয়ে। জোরেই দিল, শিশির ছাড়ল না তবুও। সে আরেকটু টেনে আরো গাঢ় করে চুমু দিল, দিয়ে ছেড়ে দিল। কুয়াশার রাগে ফুঁসে উঠল, চিরুনি রেখে শিশিরের উপর হামলে পড়ল। তার সেই বিশ্ববিখ্যাত মার কিল ঘুষি, চাপড় থাপ্পড়। এরপর শিশিরের চুলগুলো দু হাতে মুঠোয় নিয়ে টানতে টানতে বলল, অশুভ বুনো উল, ফাজিল বুনো উল, এই আমার সাজ নষ্ট করলি কেন? বল কেন করলি? চিন্তা করা যায় এই মেয়ে জাতি সাজ নিয়ে কতটা পজিটিভ। স্বামী থেকে এখন সাজই তার কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে। শিশির ভেবে হাসতে হাসতে কুয়াশার হাত ছাড়লো চুল থেকে। এরপর কুয়াশাকে ঘুরিয়ে পেটে জড়িয়ে ধরলো দু হাতের মাঝে। কুয়াশা আর চুল ধরতে পারল না, তবে থেমে থাকলো না। শিশিরের হাতে খামচি দিল নখ বসিয়ে। এদিকে শিশির কুয়াশাকে ঘুরিয়ে বুকের সাথে পিঠ দিয়ে কুয়াশার ব্লাউজের উন্মুক্ত ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমার অবসর আলাদি বউকে আজ এতটা অবসর লাগছে যে আমি তার সাজ নষ্ট করার মতো বড় রিস্ক নিতে বাধ্য হলাম। কুয়াশা থামলো শিশিরের কথায়। শিশির এখনো কাঁধে ঠোঁট ছুঁয়ে রেখেছে। কুয়াশা কটমট করতে করতে বলল, অসভ্য, ছাড় আমাকে, তোর রোম্যান্সের গোষ্ঠী কিলাই। কি ভাষা রে তোর গোবর ঠাসা! কাঁধ থেকে ঠোঁট তুলে ভ্রু কুচকে বলল কথা। কুয়াশা কিরমির করতে করতে বলল, ঠিক বলেছি। শিশির তা শুনে এতক্ষণ মারা আর তুই তুকারি করায় শাস্তি দিল কুয়াশার কাঁধে কামড় বসিয়ে। কামড় দিয়ে সে হঠাৎ হইল বাথরুমে। কুয়াশা আহ শব্দ করে শিশিরকে মারতে যাবে, কিন্তু আর পেল না। সে পগার ডান্ডি পার। বাথরুমে দরজা বন্ধ করে দিয়ে ইচ্ছে ইতিমধ্যে। কুয়াশা এবার হেসে ফেলল ফিক করে। লিপস্টিক যদিও ওয়াটারপ্রুফ, তবুও আরেকটু ভালো করে ঠিক করে নিল। এরপর জাকিয়া আজমিরা দেয়া সেই সোনার গহনাগুলো একে একে পড়তে লাগলো। মোটা হার, সীতাহার, বালা, বড় দুল আর টায়রাটা কালো কালো লেহেঙ্গার সাথে পরলো। একে একে সব গহনা পড়তে পড়তে এক একটু শিহরণ হচ্ছে স্বামীর দেয়া চুমুর কথা ভেবে। মুচকি হেসে আওড়ালো। দুপুরে সকল পুরুষগুলা নামাজ পড়ে চলে এসেছে। এখন বিয়ের জন্য বের হবে। সকলে বসার ঘরে আছে। নিহার একদম বর বেশেই গেছিল নামাজ পড়তে। এছাড়া সকলেই একবার তৈরি হয়ে গিয়েছিল। নিহারের পরনে অফ হোয়াইট গর্জিয়াস শেরওয়ানির সাথে অফ হোয়াইট চুড়িদার পাজামা, মাথায় পাগড়ি, কাঁধের উপর শেরওয়ানির ওড়না ভাঁজ করে নেয়া, পায়ে নাগরা জুতো, হাতে মোটা কালো বেল্টের ঘড়ি, ছুরিগুলো একদম ছোট ছোট।
চুলগুলো একদম ছোট ছোট, অসম্ভব সুন্দর লাগছে তাকে। শিশিরও সকলেই শেরওয়ানি পরেছে। শিশিরের পরনে হালকা অরেঞ্জ কালারে এমব্রয়ডারি করা শেরওয়ানি, সাথে বিস্কিট কালারের চুড়িদার পরে চুলগুলো চিরুনি করে উপরে উঠানো। বাম হাতে কফি কালারের মোটা বেল্টের ঘড়ি, সেই হাতে ফোন ধরে রেখেছে। উফ, পুরাই জোস। কুয়াশা হা করে স্বামীকে দেখছে। শিশির ঠিক পেয়ে সামনে এসে মাথায় চাটি মেরে বলল, হ্যাঁ, বন্ধ কর গোবর ঠাসা। তোর স্বামী যে সুদর্শন সকলে জানে, এইভাবে দেখে প্রমাণ দিতে হবে না। বলে চলে গেল নিহারের পাশে। আর কুয়াশা মাথা ঘষতে ঘষতে শিশিরের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কিরমির করতে করতে নিহার বসার ঘরে সকল গুরুজনকে উদ্দেশ্যে সালাম দিল। সকলে সালাম নিয়ে জাকিয়া, আম্বিয়া, আজমিরা তিনজনই নিহারকে দুধ খাওয়ালেন, দোয়া করলেন। নিহার মায়ের থেকে দোয়া নিল, বাবা চাচুর থেকে নিল। জাকিয়া জাকে এবং জাকির মালিথা ও জাহিদ মালিথার গাড়ির সামনে গিয়ে নিহারকে গাড়িতে তুলে দিলেন। জাকির মালিথা যেতে পারবে না, তাই যাবে না। নিহার কারের সাথে উঠল। ঠিক বর্ষণ, ঈশা আর সামনে হিম। পুচ্চু বর্ষণকে যা কিউট লাগছে না, সে একদম চুপচাপ মায়ের কোলে চাচুর বরযাত্রীতে যাচ্ছে। গাড়িতে উঠে নিহারকে পাশে দেখে ডাকলো, তাতু তাতু। নিহার এসে কোলে তুলে নিল। বৃষ্টি বলল, দেখছো কি সৌভাগ্য তোমার, চাচুর কোলে চড়ে চাচুর বিয়ের বরযাত্রীতে যাচ্ছ। আর নিহার, তোমার সৌভাগ্য দেখো, ভাতিজাকে কোলে নিয়ে বিয়ে করতে যাচ্ছ। বৃষ্টির কথা শুনে নিহার সহ মিশা হেসে ফেলল। শিশির কুয়াশাকে বাইকে নিল, রিজভি স্মৃতিকে নিল, আর তুষার একাই বাইক নিল। শান্ত, নাদিমেরা বাইক নিয়েই এসেছে নিজেদের, তাই বাইকেই বসলো। বৃষ্টি বলেছে পিছলা শাড়ি পরে বাইকে ছেলে নিয়ে যেতে সমস্যা হবে, সে কারে যাবে। তুষার মানা করেনি। কুয়াশা প্রথমে কারে বসতে চাইছিল, কিন্তু ঈশাও বলল বলে ওকে ছেড়ে দিল। তুহিন ইয়াসমিনকে নিয়েছে। অয়ন নিহারের বাইক নিল। আমিনুল হক, বৃষ্টির বাবারা, অনি এবং ওর স্বামী সহ অন্য কারে বসলো। অভিও ওর বউকে নিয়ে কারে বসলো। আরও সহ আত্মীয় স্বজন মিলে নিহারের গাড়ি সহ মোট 3টা কার আর বাদবাকি সব বাইক। সকলে থেকে বিদায় নিয়ে রওনা দিল বরযাত্রী বউ আনতে। 3:30টার দিকে বরযাত্রী পৌঁছে গেল শশীদের গ্রামে। বাড়ির সামনে গাড়ি এসে থামতেই হুলুস থুলুস বেঁধে গেল। হই হুল্লোড় করে সব চেঁচাতে লেগে গেল। সকলের মুখে গ্রামের ভাষায় শোনা গেল কিছু বাক্য। বর আইছে, বর আইসা পড়ছে, বর আইসা পড়ছে, বরের গাড়ি চইলা আইছে, এমন সব বাক্য শোনা গেল পাড়া প্রতিবেশী এবং আত্মীয়দের মুখে। সকলে বিয়ের কনের ঘরে এতক্ষণ বোঝাই করেছিল, এখন কনেকে একা ফেলে চলে গেল বর দেখতে। এদিকে শশীর হাত পা পুরোই ঠান্ডা হয়ে গেছে, কারণ সকলে এক বাণী তো আছেই, সাথে নিহারের ছোট্ট মেসেজও এসেছে হোয়াটসঅ্যাপে। সেটা দেখে আরও জমে গেল। ফাঁকা ঘর, নিহারের মেসেজ আর সকলের হৈহুল্লোড় সে আর সহ্য করতে পারছে না। হাত পা ঘেমে উঠে ঠান্ডা হতে লাগলো। নিহারের মেসেজ, এই যে আমার ইচ্ছে পাকা, চলে এসেছি বরবেশে তোমায় নিতে। আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবো তোমায় বাসর ঘরে। ব্যাস, শশী এতটুকু পড়েই শেষ। পানি খাবার জন্য কাউকে খুঁজতে লাগলো, কিন্তু ওর আশেপাশে একটা কাকপক্ষীও নেই। ধুর, সব বর দেখতে চলে গেছে। আওড়ালো কথাটা। সে নিজেই ভারী সাজ শাড়ি নিয়ে নেমে গেল। বসার ঘরে তার ফুপুকে পেল, দেখে একটু পানি দিতে বলল। পানিটা চাইতেও কেমন লজ্জায় গ্রাস করলো তাকে। লোকে শুনলে কি ভাববে, যে বর আসার কথা শুনে কনের গলা শুকিয়ে তেষ্টা পেয়েছে। হায় রে, মান ইজ্জত সব যাবে লোকমুখে এমন কথা শোনা গেল। শশী পানি চেয়েই আবার চলে এসেছে। আগের জায়গায় বসলো আবার। তার পরনে লাল খয়েরি ভারী কাতান, ম্যাচিং ওড়না, ভারী সব পাথরের জুয়েলারি, ভারী মেকআপ। অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। আগে সেই বাচ্চা সুলভ চেহারা একটুও পরিবর্তন হয়নি। চেহারা এখনো বাচ্চা বাচ্চা ভাব। শ্যামলা গোলগাল মুখটা অতি মায়াবী। আগে সেই চিকন শরীরটা একটুও পরিবর্তন আসেনি। এ নিয়ে নিহারের থেকে কম কথা শুনতে হয় না তার, কিন্তু কি আর করার,
মোটা যদি সে না হয়। দুরু দুরু বুক নিয়ে বসে রইল চুপটি করে খাপটি মেরে। নিহারকে শশীর চাচাতো দুলাভাই নামালো। গাড়ি থেকে নামিয়ে বাড়ির সামনে যেই খোলা ছিল সেখানে প্যান্ডেল করা হয়েছে সেখানে নিয়ে এলো। গেটের টাকা মিটিয়ে নিহারকে নিয়ে সকলে বসলো। সকলে একে একে শশীর কাছে চলে গেল। বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশা সহ সকলে শশীর কাছে চলে গেছে। মিহির, সৌরজ সহ ভাই, বাবা, চাচারা বরযাত্রীকে আপ্যায়ন করতে ব্যস্ত হলো। নিহার এখানে বসে ছটফট করছে। শশীকে সে কতক্ষণ দেখে না, ভিডিও করে, ছবিতে দেখে কি আর শান্তি হয়। শিশির, হিম, রিজভি, অয়ন, শান্ত, নাদিম নিহারের কাছে বসলো। তুহিন, তুষাররা চেয়ারে বসেছে। শিশির টিপকুনি কেটে বলল, ভাই আজকে একটু ফিলিংস বলবে? নিহার শিশিরের বাহুতে চাপড় দিয়ে বলল, ফাজিল চুপ কর, ফিলিংস আমার হার্ট অ্যাটাক। যা জলদি তোর বোন নিয়ে আয় আমার সামনে। শুনে সকলে হেসে ফেললো শব্দ করে। এমন আরও ফাজলামও চলল। হিমও বাদ গেল না মজা উড়াতে। শশী সকলকে আবার তার বাড়িতে কাছে পেয়ে আনন্দে আটখানা হয়ে উঠল। বর্ষণকে নিয়ে আদর করল। কুয়াশার কাছে বসে অভয় দিল। সকলে ওকে দেখে বলে উঠল, মাশাআল্লাহ। শশী লজ্জা পেয়ে গেল। টুকটাক গল্পগুজব করল। 4টার দিকে বিয়ে পড়ানো কাজ শুরু হলো। নিহারের কাছে কাজী বসে সকল ফর্মালিটি পূরণ করে কবুল বলতে বলল। নিহার একদম সেকেন্ড পলক দেরি করল না, কবুল বলে দিল 3বার। তা দেখে শিশিররা সহ সবাই ঠোঁট টিপে হাসতে লাগলো। নিহার খেয়াল করে বিরক্ত চোখে চাইল। কাজী নিহারের থেকে সই নিয়ে এবার শশীর কাছে গেল। কাজীর সাথে যাবার জন্য শিশির উঠতে উঠতে নিহারকে বলল, ভাই একটুতে সময় নিতে। আবার হাসলো সব। নিহার আজ ভালো মতো বুঝেছে আজ এদের সময়, তাই মুখ বুজে সব সহ্য করে নিল। শিশির সহ হিম, তুষার, তুহিন বাড়ির মধ্যে গেল বিয়ে পড়ানোর সাক্ষী হতে। সান্ত্বনা রইল শুধু নিহারের কাছে। শশীর কাছেও সব ঠিকঠাক করে কাজী কবুল বলতে বলল। শশীর অবস্থা খারাপ তখনই আরও বেগতিক হয়েছে যখন কাজী নিহারের নাম নিয়ে বিয়ে পড়াতে লেগেছিল। নিহারের নাম শুনে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। এত অপেক্ষা, এত প্রতীক্ষা সব আজ পূরণ হতে যাচ্ছে। সে নিহারের বউ হতে যাচ্ছে। সত্যি কি সব সত্য? এসব বাস্তব, স্বপ্ন না তো? তার হাত পা জমে এলো, বুক কাঁপতে লাগলো। কুয়াশা টের পেয়ে শশীকে জড়িয়ে নিল। বৃষ্টি, ইয়াসমিন কবুল বলতে বললেও শশীর চোখে পানি টলমল করছে, এখনই গড়িয়ে পড়বে। লাল চোখ জোড়া করে একবার ডানে ধরে রাখা কুয়াশা বৃষ্টিকে দেখলো, আর বামে ইয়াসমিন ঈশাকে দেখলো। মাকে খুঁজলো কিন্তু পেল না। সিমি আবার বলল কবুল বলতে। সিমির দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে নিহারের মুখটা মনে করে 3 কবুল বলল। সকলে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শশী সকলের কথা পেয়ে কেঁদে উঠল। সে হতে পেরেছে সে হতে নিহারের বউ। আজ থেকে নিহারের বউ সে। তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। তার স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। নিহারকে সে নিজের করে পেয়েছে, তাও আবার স্বামী স্বরূপে। তাদের নামহীন ভালোবাসা থেকে হবুতে গেছিল, আর আজ তার স্বামী স্ত্রী। তাদের সম্পর্কের নাম বিয়েতে পূর্ণতা পেল। উফ, এই অনুভূতি তারা কিভাবে ব্যক্ত করবে? আজ 5টা বছরের বেশি সময় সে নিহারকে পেল, আর তাদের 3টা বছরের বেশি সময়ে ভালোবাসার পূর্ণতা পেল। এই অনুভূতির প্রকাশ করার মতো না। তারা সারা জীবনের জন্য এক হলো। শশীর এসব ভেবে কান্না করতে লাগলো। কাজীর কথা অনুযায়ী কোনো রকম সইটা শুধু করেছে, এরপর আবার কাঁদতে লেগেছে। কুয়াশা হাজার অভয় দিয়েও কাজ হচ্ছে না। শিশির তা দেখে আবার এগিয়ে এলো। ঈশা উঠে পড়লো, ইয়াসমিন সরে বসলো। শিশির শশীর পাশে বসে এক হাত জড়িয়ে নিল বোনকে। শশী শিশিরকে পেয়ে বাহু জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। শিশির বোনকে আশ্বাস দিয়ে বলল, চুপ, লক্ষ্মী বোনটা আমার, সব ঠিক আছে। তোরা সফল হয়েছিস, আর ভয় নেই। আমার ভাইয়ের বউ হয়ে গেছিস তুই। সম্পর্ক কি হলো বলতো আমাদের?
শশী আস্তে আস্তে কান্না থামালো, এরপর শিশিরের দিকে তাকালো। শিশির মুচকে হেসে বলল, নিহার ভাই কিন্তু আমার বড়।